আজকের এই ভিডিওতে আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। যে ট্রিকগুলো অ্যাপ্লাই করে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে ডিলিটেড হয়ে যাওয়া মেসেজগুলা, ডিলিটেড হয়ে যাওয়া ভিডিওগুলো কিন্তু আপনি আবার রিকভারি করতে পারবেন। আর আপনার মোবাইল যদি অনেক স্লো কাজ করে, আপনার র্যাম 1 GB 2 GB, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইলের স্পিড দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন। আর মোবাইলের যে কোনো ধরনের সং প্লে করার সময় আপনার কিন্তু স্ক্রিনটা এরকম হয়ে যাবে। আপনি যদি একটা সেটিং করে রাখেন, একটা অ্যাপ ডাউনলোড করে রাখেন, তাহলে কিন্তু আপনার মিউজিক প্লে হওয়ার সাথে সাথে কিন্তু আপনার স্ক্রিনটাও এরকম এরকম এফেক্ট তৈরি করতে পারবেন। জানতে হলে পুরো ভিডিওটা দেখেন। সো গাইস, সর্বপ্রথম যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব, এই ট্রিক্সটা ব্যবহার করে কিন্তু যে কোনো ধরনের মিউজিক যখন ফোনে প্লে করবেন, আপনি কিন্তু ফোনের যে ডিসপ্লেটাতে কিন্তু অনেকগুলো লাইটিং এফেক্ট দেখতে পাবেন। গুগল প্লে স্টোরে চলে যাব, দেন এখানে সার্চ করব মুভিজ ইজ লিখে সার্চ দিলে কিন্তু আমরা এই সর্বপ্রথম যেই লেখাটা দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করব। দেন এখান থেকে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা জাস্ট আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে ওপেন লেখাটিতে ক্লিক করে দেব। দেন এখান থেকে এই অ্যারো কিতে আমরা চাপ দেব। দেন আমাদের কিন্তু এখান থেকে একটা পারমিশন দিয়ে দিতে হবে। তো একটু লোড নেবে, লোড নেওয়ার পর এখানে থেকে আপনার অ্যাপটা খুঁজে নেবেন। অ্যাপটা খুঁজে নিয়ে এখানে অ্যাপটাতে ক্লিক করে দেবো, দেন এখান থেকে অ্যালাউ করে দেবো। দেন আমরা ব্যাকে চলে যাব। সো গাইস, এখানে আসার পরে তারপরে যে মিউজিক ওভারলে এটাতে ক্লিক করে দিয়ে এখানে সবগুলো পারমিশন দিয়ে দিবেন। এটাতেও ক্লিক করে দিবেন, এওডি মিউজিক, দেন এখানে অ্যাড নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো সবগুলো অপশন কিন্তু এখান থেকে ইনেবল করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের অ্যাপটা ভালো করে কাজ করবে, আমাদের লাইটিংগুলো ভালো করে কাজ করবে। আমরা এটাকে অ্যালাউ করে দেবো। তো ভিউয়ার্স, আপনার উপরে কিন্তু এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনে ক্লিক করলে কিন্তু আমরা যে কোনো ধরনের একটা এফেক্ট সিলেক্ট করতে পারি। ইচ্ছা মতো আপনি একটা এফেক্ট সিলেক্ট করে দিবেন, যেটা আপনার এখানে মিউজিকের সাথে সাথে এই এফেক্টগুলো আপনার এখানে চেঞ্জ হবে। তো গাইস, আমরা কিন্তু অ্যাপের থেকে এখন বের হয়ে গেছি। এখন বের হয়ে আমরা জাস্ট ইউটিউবে চলে যাব, ইউটিউবে যে কোনো একটা ভিডিও প্লে করব। তো দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন লাইট চলে আসছে। তো নেক্সট ট্রিক্সটার জন্য আমাদের গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যেয়ে আমরা বাস এখান থেকে সার্চ বাটনে টাইপ করব CHROME ক্রোম ফ্লেক্স ফ্লেক্স, এটা লিখে আমরা সার্চ দেবো। দেন এখান থেকে সার্চ বাটনে আমরা এখানে টাইপ করব। দেন আমরা এখান থেকে সার্চ দেবো কুইক অ্যাকশন সার্চ। তো এখানে কুইক লিখলে কিন্তু এখানে চলে আসবে। দেখেন ওখান থেকে আমরা ডিফল্টে ক্লিক করে এখান থেকে ইনেবলে ক্লিক করে দেবো। ঠিক আছে, দেন আমরা এখান থেকে রিলাউন্সে ক্লিক করে দেবো। দেন আমরা এখান থেকে বের হয়ে যাব। দেন আমরা স্ক্রিনে এভাবে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পর আমরা এখানে উইজেটসে চলে যাব। দেন আমরা এখান থেকে ক্রমের একটা বার পেয়ে যাব। দেন এটাকে ড্র্যাগ করে এখানে আমার স্ক্রিনে নিয়ে আসবে। তো এই ক্রমের যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা এখানে সার্চ বার আগে পেয়ে যাচ্ছে। ক্লিক করলে কিন্তু আমরা ক্রমে ডাইরেক্ট এখানে ওপেন হয়ে যাবে। বারবার কিন্তু ক্রমে ঢুকে আপনার সার্চ দিতে হবে না, এখান থেকে জাস্ট সার্চ বাটনটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দেন এখান থেকে আপনি যে কোনো ভয়েসে কোনো কিছু সার্চ করতে চান, সেখানে কিন্তু আপনি ভয়েসটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। ভয়েসে ক্লিক করলে কিন্তু আপনার ভয়েসটা এখানে অন হয়ে যাবে। আমি অন করছি না, কারণ আমি এখানে রেকর্ডিং করতেছি, স্ক্রিন রেকর্ডিং কিন্তু অফ হয়ে যাবে। দেন এখান থেকে 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন ইনকগনিট মোড। তো এখান থেকে কিন্তু আপনি প্রেস দিলে কিন্তু আমরা ইনকগনিট মোডটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কিন্তু প্রাইভেটলি যে কোনো কিছু সার্চ করতে পারেন। समझ रहे हो समझ रहे हो आप? দেন 4 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুগল সার্চ। ঠিক আছে, যে কোনো ছবিকে কিন্তু আপনি এটা সার্চ করতে পারেন। যেমন আমরা এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দিয়ে কিন্তু আমরা এখানে যে কোনো কিছু এখানে সার্চ দিতে পারি। যেমন আমরা এখানে জাস্ট সার্চ উইথ ক্যামেরাতে ক্লিক করে দিই, এটা কিন্তু গুগল লেন্সটা এখানে কাজ করতেছে। দেন আমরা সার্চ বাটনে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমরা আমাদের যে কোনো কিছুর এখানে সার্চ রেজাল্ট পেয়ে যাব। ঠিক আছে, তো একদম সহজ। দেন এখানে 4 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গুগল ক্রোমের যে গেমটা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার মোবাইলে নেট থাকুক বা না থাকুক, আপনি কিন্তু এই গেমটা প্লে করতে পারেন। জাস্ট এখানে উপরে ট্যাপ করে দিবেন, কার্টুনটার উপরে আমরা কিন্তু এটা এখানে প্লে করতে পারি। তো আমরা কিন্তু এই গেমটা এখান থেকে প্লে করতে পারি, আমাদের কিন্তু নেট কানেকশন লাগে থাক। তো এভাবে কিন্তু আপনারা গেম খেলতে পারেন। দেন যে নেক্সট যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে ভিডিও ইমেজ হাইড করতে পারেন কিভাবে। তো আমরা যখন যে কোনো ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করি, এভাবে কিন্তু চলে যায়। তো যে কেউ কিন্তু এই ছবিটা ওপেন করে দেখতে পারবে। তো আমরা কিন্তু চাইলে এই ছবিটাকে আমরা হিডেন আকারে পাঠাতে পারি। হিডেন আকারে বলতে আমি বুঝাতেছি আপনাদের। যেমন ফাইল ম্যানেজার আমরা ওপেন করি, দেন আমরা ছবিটা এখান থেকে বের করি, যে ছবিটা আমরা এখান থেকে হাইড করতে চাই। ইমেজে চলে যাবো, ইমেজ থেকে ধরুন এই ছবিটা, ছবির উপরে এভাবে ধরে ট্যাপ করে রাখবো। দেন এখানে মোর থেকে আমরা রিনেমে চলে যাবো। দেন এখান থেকে জেপিজি দেখতে পাচ্ছেন, এই জেপিজিটা কেটে আমরা যে কোনো একটা কিছু এখানে টাইপ করে দেন, ওকেতে ক্লিক করে দেবো। ওকে, তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা কিন্তু এখানে শো করতেছে না। হ্যাঁ,
এখানে কিন্তু আপনার হাইড হয়ে গেছে। আমি যদি এই ছবিটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই তো আপনারা দেখতে পাবেন এটা কিন্তু ইমেজ আকারে শো হবে না, ইমেজ আকারে কিন্তু এটা ফাইলটা সেন্ড হবে না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হচ্ছে না। তো আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডদেরকে এই ফরম্যাটটা বলে দিতে পারি যে এটা জেপিজি ফরম্যাটে, তো সে কিন্তু এটা ডাউনলোড করার পরে ফরম্যাটটা চেঞ্জ করে দিয়ে কিন্তু সিম্পলি এটা অ্যাক্সেস করতে পারে। তো এইভাবে কিন্তু আপনি ফটো ভিডিও সব কিছু কিন্তু এখান থেকে হাইড করতে পারেন। সো গাইস, নেক্সট যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করবো, এই ট্রিক্সটা ব্যবহার করে কিন্তু আপনার ফোনকে আপনি আগের চেয়েও দ্বিগুণ গতি বাড়িয়ে নিতে পারবেন, মোবাইল অনেক ফাস্ট কাজ করবে। সেই জন্য আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব, সেটিং থেকে আমরা অ্যাবাউট ফোনে যাব। তো আমার যেহেতু এটা Xiaomi ফোন, আমি এখানে MI ভার্সনে আমি 3বার ক্লিক করবো, আমার ডেভেলপার অপশনও অন হয়ে যাবে। সো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে বিল্ড নাম্বার থাকতে পারে, বিল্ড নাম্বারও কিন্তু এভাবে 3বার ক্লিক করলে কিন্তু আপনার ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি ডেভেলপার মোডটা অ্যাক্সেস করতে পারবেন। সো আমরা এটা ব্যাক চলে যাব, এখান থেকে আমরা ডেভেলপার অপশনটা এখানে আমাদের ইনেবল হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে খুঁজে নেব। এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, এটা কিন্তু আমার আগে ছিল না, এখানে ট্যাপ করার পরে কিন্তু এই ডেভেলপার অপশনটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট এখানে টাচ করব, টাচ করার পর এখানে নিচে চলে যাব, একদম নিচে, একদম নিচে চলে যাব। এখান থেকে আমরা একটা অ্যানিমেশন দেখতে পাবেন, এই দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন, এই সবগুলো আমাদের 1x দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 1x। তো আমরা এগুলোকে আমরা 0.5 করে দিব, ঠিক আছে, সবগুলো 0.5 করে দিব। তাহলে কী হবে, আমাদের যেই ফোনের স্পিডটা আমাদের কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ফোন কিন্তু আপনার আগের থেকে গতি অনেক বেড়ে যাবে। আপনি চাইলে এটা অফও করে দিতে পারেন, সেক্ষেত্রে কী হবে, আপনার ফোন যখন আপনি কোনো কিছু রান করবেন তখন কোনো অ্যানিমেশন আসবে না, সব কিছুই আপনার দ্রুত এখানে কাজ করা শুরু করে দিবে। তো আমি এটাকে 0.5-এ রাখি। আর তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রান একটা অপশন আছে, এই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটাকে আপনারা করবেন কি 1 অথবা 2 এটা সেট করে দিবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে জাস্ট 1 থেকে 2টা অ্যাপসই রান হবে আর বাকিগুলো অফ থাকবে। এই সেটিংটা করে দিলেও কিন্তু আপনার ফোনটা কিছুটা রিল্যাক্স করতে পারবে, আপনার ফোনটাকে আরও ফাস্ট আপনার কাজ করতে পারবে। সো গাইস, নেক্সট যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আপনার মোবাইলের গেস্ট মোড অন করে দিবেন। গেস্ট মোডটা অন করলে কি হবে, আমরা যদি কাউকে ফোন দেই, অ্যাপসগুলো আমাদের ফাইলগুলো কিছুই কিন্তু সে দেখতে পারবে না, সব কিছু কিন্তু এখানে নতুন আকারে তার কাছে শো হবে। ফোনটা একদম নতুন, যেভাবে আমরা ফোনটা কেনার পরে থাকে সেম এই নতুনভাবে সে পাবে। তার জন্য আমাদেরকে সেটিংয়ে চলে যেতে হবে। এই সেটিং থেকে আমরা এখানে সার্চ দিব গেস্ট, আমরা এখানে গেস্ট লিখে সার্চ দেবো। তো এক একজনের মোবাইলে এক এক নামে এখানে শো হতে পারে। তো গাইস, আমরা এখানে সেকেন্ড স্পেস লেখাটাতে ট্যাপ করবো, দেন এখান থেকে টার্ন অন সেকেন্ড স্পেসে ক্লিক করে দেবো। দেন একটু কিছুক্ষণ সময় নেবে, ঠিক আছে, একটু অপেক্ষা করার পরে কিন্তু আপনার সুইচিং অপশনটা দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ লেখাতে ক্লিক করে দেবো। কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর আমরা এখান থেকে কন্টিনিউ দেখেন সেট নাও লেখাটিতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা ফার্স্ট স্পেস, মানে আমরা আবারও আগের জায়গায় ফিরে আসতে, আমাদের আগের সেটিংয়ে ফিরে আসার জন্য আমাদের যে পাসওয়ার্ডটা দেওয়ার, আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ফার্স্ট স্পেস, দেন সেকেন্ড স্পেস, এটার একটা পাসওয়ার্ড দিতে হবে। দেন আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করবো। দেন ওকে দেওয়ার পর আমরা এখানে সেট নাও লেখাটিতে ক্লিক করে দেবো। দেন আমরা এখানে ফার্স্ট স্পেসে যে পাসওয়ার্ডটা এখানে টাইপ করেছিলাম, যে সেম পাসওয়ার্ডটা আমরা এখানে টাইপ করবো। দেন নেক্সটে ক্লিক করবো। এই ফিঙ্গার সেট করতে পারি, ফিঙ্গারটা দিয়ে কিন্তু আমরা আবার ফার্স্ট স্পেসে আমরা আবারও চলে আসতে পারি। দেন এখানে ফিঙ্গারটা আমি প্রেস করে দিয়ে কনফার্ম ক্লিক করে দেবো। তো আমরা এখানে কন্টিনিউ দিয়ে দেবো। দেন আমাদের কিন্তু সেকেন্ড স্পেস এখানে পুরো রেডি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো ফাইল, কোনো ছবি কিন্তু এখানে শো হচ্ছে না, এটা একদম গেস্ট আকারে এখানে ওপেন হয়েছে। তো কেউ যদি আমাদের ফোন এখানে ইউজও করে তারও কিন্তু আমাদের কোনো ডাটা এখানে শো হবে না তার কাছে। তো গাইস, হোয়াটসঅ্যাপের মেসেজগুলো রিকভারি করার জন্য, ডিলিটেড হয়ে যাওয়া মেসেজগুলো রিকভারি করার জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন। অ্যাপসটার নাম হচ্ছে কিউআই ব্রাউজার, ঠিক আছে। এই অ্যাপসটা হচ্ছে মূলত আমরা গুগল ক্রোমের যতগুলো এক্সটেনশন আছে সবগুলো কিন্তু এই সফটওয়্যারটার মধ্যে, এই ব্রাউজারটার মধ্যে কিন্তু আমরা রান করতে পারি। তো আমরা এখানে অ্যাপসটা এখানে ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে সার্চ বাটনে টাইপ করব
হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ দিবেন, দেন এখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো এখানে কিছু অপেক্ষা করবেন। আমরা যদি একটা মোবাইল দিয়ে আপনাদেরকে এই সিস্টেমটা করে দেখাবো, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কিউআর কোডটা এখানে আসবে, কিউআর কোডটা কিন্তু আপনার স্ক্যান করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিউআর কোডটা কিন্তু আমরা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমরা আমাদের কোনো ফ্রেন্ডের মোবাইলে সেটা পাঠিয়ে দিয়ে কিন্তু সেই কিউআর কোডটা আমরা মোবাইলে স্ক্যান করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ক্যানটা করবেন। সো গাইস, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ওয়েবটা এখানে চলে আসছে। তো আমাদের এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। তো আমাদের কিন্তু অন্য কোনো মোবাইল নেই হাতে, আমরা এই কোডটা কিন্তু এই মোবাইল দিয়ে স্ক্যান করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই কিউআর কোডটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে আমরা কোনো আমাদের ফ্রেন্ডের যে কোনো একটা মোবাইলে কিন্তু আমরা এখানে কিউআর কোডটা আমরা এখান থেকে সেন্ড করে দেবো। ঠিক আছে, আমরা এখানে কিউআর কোডটা এখানে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের যে হোয়াটসঅ্যাপটা আমরা এখানে আমরা লিঙ্ক করতে যাচ্ছি, যে হোয়াটসঅ্যাপের আমরা ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, ডাটাগুলো আমরা ফিরে পেতে চাই, আমরা এই হোয়াটসঅ্যাপটা এখানে লিঙ্ক অ্যাড ডিভাইসে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে এই কিউআর কোডটা স্ক্যান করব। যে কিউআর কোডটা আমরা এখান থেকে এখন জেনারেট করলাম কিউআর মাধ্যমে। তো আমরা জাস্ট এখান থেকে কোডটা স্ক্যান করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা স্ক্যান হয়ে গেছে। ঠিক আছে, তো এই কোডটা স্ক্যান হওয়ার পর কিন্তু আমাদের ওয়েবে কিন্তু কিউআর ওয়েবে কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে আপনার ওপেন হয়ে যাবে। তো আমি এবার দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন, এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর কিন্তু আমাদের ওয়েবটা কিন্তু হোয়াটসঅ্যাপটা ওয়েব আকারে এখানে আপনার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো কিছুক্ষণ অপেক্ষা করুন। তো আমাদের কিন্তু এখানে লোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কিউআইতে ঢুকবো। কিউআইতে ঢোকার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করে কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপটা একই মোবাইলে কিন্তু এভাবে ওপেন করতে পারেন। তো আমরা এখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপটা ওপেন হওয়ার জন্য অপেক্ষা করি। দেন আমাদেরকে এখন এখানে একটা এক্সটেনশন এড করতে হবে। তার জন্য আমরা এখানে সার্চ বাটনে টাইপ করব WA ইনকগনিটো, এটা টাইপ করে এখানে জাস্ট এখানে প্রেস করব। তো সর্বপ্রথম যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করে দেব। তো আমাদের এই এক্সটেনশনটা আমাদের জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রমে ক্লিক করতে হবে। দেন আমাদের কিন্তু এক্সটেনশনটা এখান থেকে ওকে করে দেব। এক্সটেনশনটা কিন্তু আমাদের ওই ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। দেন আমরা সিম্পল এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব। মানে একবার নিচে দেখতে পাচ্ছেন W ইনকগনিটো, তো আমরা এখানে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটা এখানে ওপেন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে ওপেন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটা সেটিংটা, আমরা এখান থেকে এই যে ইনকগনিটো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে সেভ ডিলিটেড মেসেজ, ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য করবেন, সেভ ডিলিটেড মেসেজ এই অপশনটাতে এখানে টিক দিয়ে দিবেন। তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের ছবি ভিডিও কিন্তু আমাদের কিন্তু এখানে সেন্ড হওয়ার পরে কিন্তু ডিলিট হওয়ার পর আমরা এখানে রিকভারি করতে পারবো। তো আমি আপনাদেরকে একটা সিম্পল হিসাবে দেখাই। আমার এই হোয়াটসঅ্যাপটাতে আমি কিছু লেখা সেন্ড করি, যেমন এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপে আমি হাই লিখলাম। তো আমি কিন্তু এখানে কিছু এখানে রিড করবো না, আমি আপনাদের দেখবো, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেখাবো। তো যে রিড না করে কিন্তু আমরা যে কোনো ধরনের ছবি, মেসেজ, ভিডিও কিন্তু আমরা এখান থেকে ওপেন করতে পারবো। তো আমি এখানে অনেকগুলো ইমেজ সেন্ড করে দিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে ফটো আসছে। তো আমি এখানে কিছু ভিডিও এখানে সেন্ড করে দিই। আমি এখান থেকে কোনো একটা ভিডিও সে সাথে এখানে পাঠিয়ে দিই। তো আপনারা এখানে কিন্তু এই অপশনটার মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের ছবি, ভিডিও সব কিছু কিন্তু এখান থেকে রিকভারি করতে পারবেন। আমি একটা ভিডিও এখান থেকে সেন্ড করে দিলাম। তো ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে কিছু কিন্তু রিড করি নাই। ঠিক আছে, তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দেবো সব কিছু। আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে কেউ যদি আপনাকে মেসেজ দেওয়ার পর যদি হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দেয়, তারপরে কীভাবে এই ডাটাগুলো রিকভারি করবেন। তো আপনাদেরকে আমি এখন লাইভ এক্সাম্পল দেখাবো। আমি এখান থেকে সবগুলা ছবি, মেসেজগুলো আমি এখানে ডিলিট করে দিচ্ছি। ডিলিট এভরিওয়ান করে দিয়েছে যেহেতু যেন উনি কিছুই না দেখতে পারে। তো আমি এখান থেকে সিম্পলি হোয়াটসঅ্যাপে ঢুকবো। হোয়াটসঅ্যাপে ঢুকে দেখবো আমার যে ছবিগুলো পাঠিয়েছিলাম সেগুলো কিন্তু দেখছেন দ্য মেসেজ ওয়াজ ডিলিটেড। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মেসেজ কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই মেসেজগুলোকে আবারও দেখার জন্য, রিকভারি করার জন্য আমরা সিম্পল কিউআই ব্রাউজারে চলে যাব। দেন এখান থেকে আমরা যে হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আমরা সেন্ড করেছিলাম এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যাজিক। তো আমরা এখানে হাই মেসেজ পাঠিয়েছিলাম, মেসেজটা দেখতে পাচ্ছেন। দেন এখানে আমরা কিছু ছবি পাঠিয়েছিলাম, এই ছবিগুলো কিন্তু এখানে আপনারা সব দেখতে পাচ্ছেন। আমরা ভিডিও সেন্ড করেছিলাম, তো ভিডিওটা কিন্তু এখানে আপনার সম্পূর্ণ প্লে হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা এই ট্রিক্সটা ব্যবহার করে কিউআই অ্যাপের মাধ্যমে কিন্তু এই ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো কিন্তু আবার রিকভারি করতে পারেন।
সো গাইস, আশা করি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই টিপস গুলো আপনাদের খুব উপকারে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এতে করে আমাদের সকল ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার নিউজ পেজে চলে আসবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।